যে খবরের দিকে নজর রাখবো, যে সকাল 11টা পর্যন্ত বর্ধমানে যে ভোট পড়েছে, 11টা পর্যন্ত বহরমপুরে ভোট পড়েছে 35.53%। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, সকাল 11টা পর্যন্ত কৃষ্ণনগরে ভোট পড়েছে 32.32% এবং 11টা পর্যন্ত রানাঘাটে ভোট 33.23% ভোট পড়েছে এখনো পর্যন্ত। যেমনটা জানা যাচ্ছে, 11টা পর্যন্ত বর্ধমান পূর্বে ভোট পড়েছে 33.82%। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যে 11টা পর্যন্ত বহরমপুরে ভোট পড়েছে 35.53% এবং এখনো পর্যন্ত কিন্তু ভুরি ভুরি অভিযোগও কমিশনে জমা পড়েছে ইতিমধ্যেই সকাল 11টা পর্যন্ত। 11টা পর্যন্ত বর্ধমান দুর্গাপুরে 31.41% ভোট পড়েছে এবং অন্যদিকে আসানসোলে ভোট পড়েছে 29.99%। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো 35.22% ভোট পড়েছে বোলপুরে এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে ভুরি ভুরি অভিযোগও কিন্তু জমা পড়েছে নির্বাচন কমিশনে। এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, কল্লোল রয়েছে আমাদের সঙ্গে। কল্লোল, কি জানতে পারছো, কি আপডেট রয়েছে, এখনো পর্যন্ত কতগুলো অভিযোগ জমা পড়েছে? দেখো, সকাল 11টা পর্যন্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জমা পড়েছে 1088টি। এই 1088তে বিভিন্ন পলিটিক্যাল তাদের নেতৃত্ব তারা বিভিন্ন রকম ভাবে অভিযোগ জমা দিয়েছেন। এর মধ্যে সব থেকে কম অভিযোগ জমা পড়েছে টিএমসির পক্ষ থেকে 1টি এবং সব থেকে বেশি জমা পড়েছে সিপিএম এবং কংগ্রেসের তরফ থেকে। কিন্তু পার্সেন্টেজ হিসেবে আমি যেটা বলতে পারি, সকাল 11টা পর্যন্ত পার্সেন্টেজ বা ভোটদানের হার 32.78%। তৃতীয় দফাতে এই পার্সেন্টেজ ছিল সকাল 11টা পর্যন্ত 32.28%। অর্থাৎ সামান্য পয়েন্ট হিসাবে পার্সেন্টেজের হার একটু বেড়েছে। এবং আমি যদি বিভিন্ন লোকসভা কেন্দ্র হিসেবে ধরি, তাহলে বহরমপুর 35.53%, কৃষ্ণনগর 32.59%, রানাঘাট 33.23%, বর্ধমান পূর্ব 33.82%, বর্ধমান দুর্গাপুর 31.41%, আসানসোল 29.99%, বোলপুর 35.22%, বীরভূম 30.45%। দেখা যাচ্ছে বোলপুর, বীরভূম কেষ্টহীন গড়ে প্রায় সকাল থেকেই কিন্তু পার্সেন্টেজের হার কম দেখা যাচ্ছে। এবং বলা যেতে পারে এখন সব থেকে যে খবরটা পেলাম নির্বাচন কমিশন সূত্রে, যে ইলাম বাজারে 35 নম্বর বুথে যে প্রিসাইডিং অফিসার রয়েছে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এই প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ ছিল যে একটি মাত্র লোক 45 নম্বর বুথে বারবার ঢোকার চেষ্টা করছে এবং সেখানে যারা ভোট দিতে আসছেন তাদেরকে প্রভাবিত করছেন। এবং বারবার সাধারণ মানুষের তরফ থেকে জানানো সত্ত্বেও ওই প্রিসাইডিং অফিসার কোনো রকমের সক্রিয় ভূমিকা নিতে পারেননি বা দেখা যায়নি। সেই অজুহাতে নির্বাচন কমিশনে তারা ওয়েবকাস্টিং এর মাধ্যমে তারা নিজেরা দেখেন যে একটি মাত্র লোক তিনি বারবার ঢুকছেন এবং প্রভাবিত করছেন সাধারণ ভোটারদের। সেই দিক থেকে তাকিয়ে স্বতঃপ্রণোদিত ভাবে নির্বাচন কমিশন ওয়েবকাস্টিং এর মাধ্যমে এই ছবি দেখার পরে সেই প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে যে ইলাম বাজারে 25 নম্বর বুথ থেকে। এবং খুব শীঘ্রই ওখানে এখন ভোট বন্ধ রয়েছে। ইলাম বাজারে ওই 25 নম্বর বুথে নতুন প্রিসাইডিং অফিসার খুব তাড়াতাড়ি পাঠানো হচ্ছে, তারপর সেখানে ভোট পর্ব শুরু হবে। ধন্যবাদ জানাবো কল্লোল।